বন্ধুরা, এর আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম সম্পূর্ণরূপে অর্গানিকভাবে টমেটো আপনারা বাড়িতে কি করে করবেন। আজ আমরা এই টমেটো নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে গাছে যখন ফুল চলে এসেছে তখন আপনারা কি করে এই সমস্ত গাছগুলি এই ফুলগুলি থেকে ফলে পরিণত করবেন এবং একটি ফুলে ঝরে যাবে না। আবার এই সময় কিন্তু একটা মেনলি পরিচর্যা রয়ে গেছে এই সময়, আর এই সময় যদি আপনারা সঠিক পরিচর্যাটি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু একদম মিরাকেল ঘটে যেতে পারে। আর অবশ্যই আপনার কাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আপনার টমেটো ধরতে পারে। আর এই টমেটো তো কিন্তু প্রচুর পরিমাণে ধরতে গেলে কিন্তু এই সময় আপনাদের খুব ছোট ছোট পরিচর্যা করতে হবে, যে পরিচর্যাগুলি আমরা প্রতিনিয়তই করে থাকি। আর অবশ্যই এই প্রতিনিয়ত করা পরিচর্যাগুলির উপরে একটু ধ্যান দিতে হবে, তাহলেই কিন্তু একদম বাজিমাত। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, এবং এখানে কিন্তু আমরা অনেকগুলি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, এবং যেগুলি কিন্তু আপনার অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। তাহলে আপনার ছাদ বাগানে যতই আপনি সবজি করুন বা টমেটো করুন, আপনার আর কোনো চিন্তা থাকবে না, আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন পাবে। বন্ধুরা, এক নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে গাছের জল দেওয়া। অবশ্যই গাছের জল দেওয়ার জন্য আপনাদের এখন একটু সামঞ্জস্য হতে হবে। গাছে তখনই জল দেবেন যখন দেখবেন গাছের মাটি শুকিয়ে গেছে, গাছ ঝিমিয়ে গেছে, তখন নয়। গাছে কোনো রকমে যাতে ঝিমিয়ে না যায় ঠিক তার আগের মুহূর্তে আপনারা প্রতিদিন যেভাবে জল দেন সেভাবে আপনারা জল দেবেন। টমেটো গাছে কিন্তু প্রতিনিয়ত জল দিতে হবে। গাছ যদি ফুল আসার পর কোনো কারণবশত ঝিমিয়ে যায় তাহলে কিন্তু গাছে ফুল ঝরে যাওয়ার রোগটি আক্রান্ত হতে পারে, যার ফলে কিন্তু গাছে ফুল ঝরে যেতে পারে। তাই অবশ্যই আপনারা যখনই গাছে জল দেবেন গাছের গোড়ার মধ্যে আপনার এই আঙ্গুলটি ঢুকিয়ে দিয়ে একদম পুরো মধ্যে সম্পূর্ণরূপে মাটির নিচে কতটা পরিমাণ আর্দ্রতা রয়েছে সেটা বুঝে তারপর আপনারা জল ব্যবহার করুন। দেখবেন আপনার গাছে কোনো রকম কোনো ঘাটতি হবে না জলের, আর প্রত্যেকটা গাছ কিন্তু জলের জন্য সুন্দরভাবে বেড়ে উঠবে। 2 নাম্বার যে বিষয়টি নিয়ে আপনাকে সবসময়ের জন্য নজর রাখতে হবে সেটা হচ্ছে কাটাই ছাঁটাই। অবশ্যই এই সময় দেখবেন এই টমেটো গাছের বেশ কিছু পাতা দেখবেন হলুদ হয়ে আসবে, আর এই সমস্ত হলুদ পাতা থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গালের উৎপন্ন হবে, এবং সেক্ষেত্রে কিন্তু গাছে কিন্তু পুরো গাছে ছড়িয়ে যেতে পারে। তাই এই সমস্ত কিছু রোধ করার জন্য অবশ্যই আপনাকে একটা কাটার দিয়ে এই সমস্ত পুরনো পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই সমস্ত পাতা আপনাদের কিন্তু কোনো রোগ নয়। এই সমস্ত পাতাগুলি হলো গাছে দীর্ঘদিন থাকার ফলে গাছ তার রেচন প্রক্রিয়ার মাধ্যমে কিছু পাতা নিচের থেকে ঝরিয়ে ফেলে, আর ঠিক এই সমস্ত পাতাগুলি এগুলি। তাই এই সমস্ত পাতাগুলিকে ঝরিয়ে ফেলা বা আপনাকে কেটে দেওয়া, আপনার নিজস্ব যদি এই ছাঁটাইটি করতে পারেন তাহলে বেশ ভালো হয়। আরেকটি বিষয় রয়েছে, কাটাই ছাঁটাই করলে তা গাছের পাতা অনেকটা হালকা হয়, ভেতরে বায়ু চলাচল অনেকটা ভালো হয়, গাছের রোদ একদম ভেতর পর্যন্ত যেতে পারে, যার ফলে কিন্তু গাছে কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, আর ফল অনেকটা বাড়তে পারে, যার ফলে কিন্তু বাধাপ্রাপ্ত হয় না যে এখানে পাতা রয়েছে এখানে ডাল রয়েছে, বাধাপ্রাপ্ত হয়ে যায়, যেটা অনেকটা ভেতরে একটা জমজমাট পরিবেশ থাকলে। তাই সেই সমস্ত বিষয়ের জন্য আপনাকে কিছু পাতা হালকা করে দিতে হতে পারে, তাতে কিন্তু আপনার গাছের জন্য ভীষণ উপকারী। 3 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছে ফার্টিলাইজার। অবশ্যই গাছে যখন ফুল ফল ধারণ করছে গাছে কিন্তু ফার্টিলাইজারের প্রয়োজন রয়েছে। আপনারা যখন মাটি প্রস্তুতির সময় যেভাবে আপনারা গাছে খাবার দিয়েছিলেন সেটা তো চলছে। আপনারা এখানে যদি আপনারা মনে করেন যে আপনারা গাছে লিকুইড খাবার দিবেন, তাহলে অবশ্যই আপনারা প্রতিনিয়ত গাছে খোল পচা জল ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে আমার বাড়িতে সবজি পচা জল রয়েছে তাহলে অবশ্যই আপনারা প্রতিনিয়ত সবজি পচা জলও ব্যবহার করতে পারেন। আর যদি এই সমস্ত কিছুর বাইরে থাকে তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের যে সমস্ত জৈব খাবারগুলি রয়েছে, যেমন আপনার রয়েছে গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং নিমখোল, সরিষার খোল, এই সমস্ত খাবারগুলি আপনারা অন্তত 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 মুঠো গোবর সারের সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং নিমখোল, এই সমস্ত খাবারগুলি গাছের গোড়ায় দিয়ে এবং গাছটিকে একটু নিড়ানি দিয়ে নেবেন, এবং তাতে কিন্তু গাছের রেজাল্ট অত্যন্ত ভালো থাকবে, এবং গাছ যতদিন ফুল ফল ধারণ করবে গাছে খাবারের ঘাটতি হবে না, যাতে কিন্তু ফলন। 4 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গাছের সাপোর্ট দেওয়া। এই সময় কিন্তু গাছগুলো অনেকটা লম্বাটে হয়ে উঠবে। অবশ্যই এই সময় কিন্তু গাছগুলি যাতে একদম হেলে পড়ে না যায় সেই বিষয়টি কিন্তু নজর দিতে হবে। গাছে ফুল ফল আসার সময় যদি গাছ হেলে পড়ে যায় তাহলে কিন্তু গাছে কাণ্ড ভেঙে যেতে পারে, আর এই সমস্ত গাছে ফল আসার পরে অনেক সময় ফলের ওজনে গাছের ডাল ভেঙে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনার একটি সাপোর্টের প্রয়োজন রয়েছে। অবশ্যই টবের চারদিক দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য বিভিন্ন ধরনের স্টিক ব্যবহার করতে পারেন, বা বাঁশ ব্যবহার করতে পারেন, বাঁশের বাতা যেগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো দিয়ে তার ভেতরে একটা খাঁচা তৈরি করে দিন, বা সেটাকে কোনো একটা সাপোর্ট জায়গা নিয়ে তাকে বেঁধে দিন। এই কাজগুলি কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, তা নইলে কিন্তু এই সমস্ত গাছে ফল আসার পর গাছটি হেলে পড়ে যাবে, আর গাছ যদি একবার মাটিতে শুয়ে পড়ে তাহলে কিন্তু গাছের ফলন কমে যাবে, গাছের ফল নষ্ট হয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলি থেকে যাবে। তাই অবশ্যই আপনারা এই কাজটি। বন্ধুরা, 5 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। আপনি যদি আপনার গাছে প্রতিনিয়ত যদি আপনি পর্যবেক্ষণ ভালো করে করতে পারেন তাহলে কিন্তু গাছে রোগ পোকামাকড় হওয়ার থেকে আপনি নিজে আক্রান্তর হাত থেকে রক্ষা করে দিতে পারেন। যখনই দেখবেন কোনো গাছে কোনো পাতার মধ্যে কোনো পোকার লক্ষণ দেখা যাচ্ছে অবশ্যই গাছের পোকাটিকে খুঁজুন এবং সেটাকে গাছ থেকে আলাদা করে দিন। যদি কোনো গাছের কোনো পাতাতে দেখেন গাছের পাতাটি মনে হচ্ছে কুঁকড়ে আসছে তাহলে সঙ্গে সঙ্গে সেই পাতাটিকে কেটে গাছ থেকে বাদ দিয়ে দিন। এই পর্যবেক্ষণ যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনার কাছে কোনো রকম কোনো রোগ আক্রান্ত হবে না। আর আমরা সবসময় বলছি যে এটা অর্গানিক একটা বাগান হবে, আর এখানে অর্গানিকভাবে সমস্ত কিছু করা যাবে। তাই
অবশ্যই আপনার কাছে যদি এই সমস্ত লক্ষণ যদি অতিরিক্ত পরিমাণে আপনার অজান্তে হয়ে যায়, তাহলে অবশ্যই গাছে তামাক পাতার জল ব্যবহার করতে পারেন। আর এই তামাক পাতার জলটির জন্য আপনাকে 1 প্যাকেট তামাক নিতে হবে এবং তার সঙ্গে সামান্য পরিমাণে হ্যান্ড ওয়াশ নিয়ে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে ছেঁকে নিয়ে তারপরে এটা আপনারা গাছে জলের সঙ্গে গুলে নিয়ে পাতলা করে স্প্রে করতে পারেন। এটা তো একটা হতে পারে, বা আপনার বাড়িতে কাঁচা লঙ্কা থাকতে পারে, রসুন থাকতে পারে, সেগুলিকে খুব ভালো করে একটা রসুন নিলেন, একটা কাঁচা লঙ্কা নিয়ে সেগুলি পেস্ট করে 1 লিটার জলে গুলে নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। প্রচুর এরকম অনেক কীটনাশক রয়েছে যেগুলি আপনারা গাছে ব্যবহার করতে পারেন। আর অ্যান্টিফাঙ্গাল হিসাবে তো সাপ রয়েছে, আপনার ডিটারজেন্ট যেগুলি হয় আমাদের কাপড় কাচা যে সাপ, সেগুলি রয়েছে। তারপরে আপনার রয়েছে হলুদ রয়েছে, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন, সেগুলি কিন্তু করতে পারেন। আরেকটি বিষয় আমি বলবো যেটা সাধারণত জৈবভাবে পাওয়াটা ভীষণই কঠিন, সেটা হচ্ছে ফরাডন। আপনারা মাটিতে অন্তত যদি এই ফুল আসার সময় যদি একবার ফরাডন ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু গাছে কিন্তু মাটিতে কোনোরকম কোনো সমস্যা তৈরি হয় না, যার ফলে গাছে কিন্তু ফলনটা অনেক বেড়ে যায়। তাই অবশ্যই আপনাদের এই কাজগুলি কিন্তু করতে হবে, তবেই কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন। 6 নম্বরের যে পয়েন্টটি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তাপমাত্রা। অবশ্যই এই সময় আপনার গাছটিকে যেখানে রেখে বড় করেছেন এবং ফুল সানলাইট লাগে এমন একটি জায়গায় আপনারা রেখেছিলেন, ঠিক সেখানে কিন্তু আপনারা রেখে দেবেন। এই জায়গা থেকে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন করবেন না। বা টমেটো ধরেছে আমি লোককে দেখাবো, তার জন্য কিন্তু সেটাকে আপনার ছাদের থেকে মাটিতে নিয়ে গিয়ে রাখবেন না, নিচে নিয়ে গিয়ে রাখবেন না, বা ছায়া কোনো জায়গায় রাখবেন না। এতে কিন্তু গাছে কিন্তু অনেক ক্ষতি হতে পারে এবং এই গাছ কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত খাবারগুলি তৈরি করছে, গাছে সূর্যালোক কম পড়ে গেলে কিন্তু গাছ খাবার পড়া বন্ধ করে দেবে, যার ফলে কিন্তু একটা সময় আসবে গাছে ফল ঝরে যাবে, ফুল ঝরে যাবে, গাছটি ঝিমিয়ে যাবে, তারপর আস্তে আস্তে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই অবশ্যই একে ফুল সানলাইটে রাখুন, কারণ এটা ফুল সানলাইটের গাছ। এ কিন্তু কোন রকমেই যেখানে সেখানে বা হালকা রোদ হালকা ছায়া বা ছায়ার নিচে থাকে না। তবে হ্যাঁ, যদি আপনারা গ্রীষ্মকালে এটা করতে চান, তাহলে অবশ্যই গ্রীষ্মকালে প্রচন্ড কড়া রোদ থাকে, সেক্ষেত্রে আপনারা কোনো একটা ছায়া স্থানে এই গাছটাকে নিয়ে চাষবাস শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফল তোলা। অবশ্যই ফল তোলার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সিস্টেম মেনে চলতে হবে। যে সমস্ত ফলগুলি দেখবেন পেকে লাল হয়ে এসছে, সে সমস্ত ফলগুলি তুলবেন। আবার যে সমস্ত ফলগুলি দেখবেন কাঁচা রয়েছে, ঠিক তার আগে আর 2-4 দিন গেলে পেকে যাবে, সে সমস্ত ফলগুলি তুলে আপনারা কাঁচা অবস্থায়ও খেতে পারেন। এগুলি কিন্তু অবশ্যই যেটাই করবেন পরিণত ফল কাটবেন। পরিণত ফল ছাড়া কিন্তু যে সমস্ত ফলগুলো সবে ধরতে শুরু করেছে, বড় হয়নি, সে সমস্ত ফল কিন্তু অনেকটা কিন্তু খেতে আপনার ভালো লাগবে না, তেতো হয়ে থাকে। তো অবশ্যই টমেটো গাছের পাশে গেলে আপনার দেখবেন টমেটো গাছে একটা আলাদা রকমই গন্ধ আছে, সেটাও পাবেন, এবং পাকা টমেটোর একটা আলাদা রকম গন্ধ হয়। তো অবশ্যই আপনারা ফল কাটার সময় সে সমস্ত বিষয়গুলি দেখে কাটুন। আর কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাটবেন, একটু দেখে শুনে কাটবেন, যেন কাটতে গিয়ে গাছের ডাল না কেটে দেন। এই বিষয়গুলি কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে, তবেই কিন্তু আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো হবে এবং A to Z পরিচর্যা আপনারা এখানে জানতে পারলেন। তো আর কিছু বলার নেই টমেটো নিয়ে। আর টমেটো গাছে আমার গাছটি অবশ্যই আপনারা দেখেছেন, এখানে প্রচুর টমেটো ধরে রয়েছে, আশা রাখছি আপনাদের গাছেও কিন্তু প্রচুর টমেটো ধরবে। আর এখন টমেটো কিন্তু অনেক নতুন নতুন ভ্যারাইটিও বেরিয়ে গেছে, যেগুলি আপনারা প্রত্যেকেই করতে পারেন। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে